বান্দার হাতের আঙ্গুলগুলি কামড়ানো শুরু করবে। এরপরে বান্দার পায়ের আঙ্গুলগুলি কামড়ানো শুরু করবে। বান্দা আফসোস করতে করতে রব্বে করিমের কাছে বলবে, ও রব্বে করিম, আপনি একটা সেকেন্ড সময় দেন। যে স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, বন্ধু বান্ধবের আড্ডায় পরে আপনাকে ভুলে যেয়ে ফজরের নামাজ ছেড়ে দিয়েছি, বন্ধুদের আড্ডায় পরে ওয়াজ মাহফিলে সময় দিতে পারে নাই, আপনি একটু সময় দেন, তাদেরকে আমি টুকরো টুকরো করে আপনার কাছে ফিরে আসব। কিন্তু রব্বে করিম বান্দাকে বলবেন, এখানে আসার সিস্টেম আছে, যাওয়ার আর কোনো সিস্টেম নাই। বান্দা হাজার আফসোস করলেও আর লাভ হবে না। এজন্য মুসলমান ভাই বোন আপনাদেরকে বলতে চাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম সিংহাসনে বসা, তার সামনে একটা মন্ত্রী উপস্থিত হওয়া। আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠাইছেন। ও মালাকুল মউত আজরাইল, বাদশাহ সুলাইমানের সামনে থেকে ওই মন্ত্রীর জানটা তুমি কবজ করে নিয়ে আসবা। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম বলতেছে, আমি কিভাবে এত বড় বাদশার সামনে থেকে মন্ত্রীর জানটা কবজ করব, আমি তো সাহস পাইতেছি না। এবার রব্বে করিম বললেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি মন্ত্রীর সামনে যাও, যাইয়া তুমি তার দিকে বড় বড় চোখ করে তাকায়া থাকো। যেই মাত্র তুমি বড় বড় চোখ করে তাকায়া থাকবা, সঙ্গে সঙ্গে এই মন্ত্রীর ভিতরে আমি আল্লাহ কম্পন সৃষ্টি করে দেব। আমি আল্লাহ যখন কম্পন সৃষ্টি করিয়া দেব, ওই মন্ত্রী নিজ ইচ্ছায় সুলাইমান আলাইহিস সালাতু সালামকে বলতে বাধ্য হইবে, আপনার কথাটা তো জিনেরা শুনে, অতএব ওই যুবককে দেখে আমার খুব ভয় হচ্ছে, আমাকে এখান থেকে একটা দ্বীপে সরায়া দেন। এবার ওই যুবক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে অনুমতি চাইলেন, এখান থেকে একটু বাহিরে যাওয়ার অনুমতি আমাকে দেন। যুবককে যখন বাহিরে যাওয়ার অনুমতি দেওয়া হইল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর হুকুমে দ্বীপে ওই মন্ত্রীর জানটা কবজ করে ফেলল। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, তোমার ভয়ে আমার মন্ত্রীটাকে আমি দ্বীপে পাঠায়া দিছি, সেখানে তুমি জান কবজ করে ফেললা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালামকে আজরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর ডিউটি করি। রব্বে করিম আমাকে কাগজের টুকরো দিয়েছে, আমাকে নাম ঠিকানা বলে দিয়েছে, আমি আপনার সামনে আপনার মন্ত্রী বসাই কথা আল্লাহর কাছে আমি জানাইছি। রব্বে করিম আমারে বললেন, তুমি মন্ত্রীর সামনে যাইয়া তার দিকে বড় বড় চোখ করে তাকায়া থাকবা। যেই মাত্র তুমি তাকায়া থাকবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মন্ত্রীর ভিতরে কম্পন সৃষ্টি করে দেব। মন্ত্রীর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মন্ত্রী এখান থেকে দ্বীপের মধ্যে যাওয়ার জন্য নিজেই পাগল পারা হয়েছে। অতএব আমার কোনো দোষ নাই। ও ভাই, বলতেছিলাম এই দুনিয়ায় আমি আপনি কেউ থাকতে পারবো না।
পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরহেজগারী মানুষ, তিনি রোজা রয়েছেন, ইফতার করবেন। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে তার সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর বললেন, আপনার পরিচয়টা একটু জানতে চাই। বলে, আমার পরিচয় পরে জানবেন, আগে আল্লাহ আপনাকে যে ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতার কথা আমাকে একটু বলেন। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আপনি বলেন, আমার জান কবজ করবেন, মৃত্যুর কি যন্ত্রণা আমি একটু দেখতে চাই। আবার আল্লাহর হুকুমে আমার জানটা ফেরত দিয়ে দিবেন। বলে, আমি আল্লাহর পক্ষে থেকে অনুমতি নিয়ে এসে আপনাকে জান কবজ করব। পয়গম্বর সুলাইমান ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন, এরপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ মৃত্যুর যন্ত্রণা আপনি সহ্য করলেন? বলে, জীবন্ত পশুর কাছ থেকে জোরপূর্বক চামড়া ছিললে যে পরিমাণ কষ্ট হয়, এর চেয়েও হাজার হাজার কষ্ট আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর যন্ত্রণার কথা তিনি শোনায়া দিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জান কবজ করতে আসলেন, আসার পর আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জান কবজের জন্য আসলেন, তখন বললেন, বিশ্ব নবী বিদায়, আপনি যদি এই মুহূর্তে অনুমতি দেন তাহলে জান কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে এখান থেকে আমি ফেরত চলে যাব। পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আজরাইল, আমি একটু জিবরাইলের সঙ্গে কথা বলে নেই। এবার প্রসিদ্ধ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহ আপনার সম্পর্কে জানিয়ে দিয়েছে, আপনার যেই সমস্ত উম্মতেরা হালালকে হালাল বলে আঁকড়িয়ে ধরবে, হারামকে হারাম বলে বর্জন করবে, ওই সমস্ত উম্মতের কোনো চিন্তা নাই, ওই উম্মতগুলির তাবেদারি স্বয়ং আল্লাহ নিজে করবেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুদিন আগে আর পরে দুনিয়া সবাইকে ছাড়তে হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে বসা আছেন। ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করতে আসলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা থাপ্পড় বসায় দিলেন। সঙ্গে সঙ্গে তার চোখ মাটিতে খসে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফিরে আসছেন। এসে রব্বে কারীমকে বলতেছেন, ও মালিক, আপনি কার জান কবজের জন্য পাঠাইছেন? তিনি এমন জোরে আমাকে থাপ্পড় বসায় দিছে, আমার তো বাঁচাই কষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ বললেন, ও মালাকুল মউত আজরাইল, আমার দুস্তর কাছে যখন জান কবজের জন্য তুমি গেলা, ডাইরেক্ট তুমি মরণের প্রস্তাব দিয়েছো কেন? কারণ তিনি রাগী মেজাজি
পয়গম্বর, আজকে যে তুমি বলো আল্লাহ আপনাকে খুব মহব্বত করে, আল্লাহ আপনাকে খুব ভালোবাসে। আজরাইল আলাইহিস সালাতু সালাম এসে বললেন আল্লাহ আপনাকে খুব ভালোবাসে, আল্লাহ আপনাকে খুব মহব্বত করে। বলে বুঝবো কি করে? বলে আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনি যে উটের উপরে বসা, ওই উটের উপর আপনি হাত রাখেন, হাত রাখার পর হাতের নিচে যতগুলি লোম থাকবে তত বছর আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন ভাই আজরাইল, আমার 100% বিশ্বাস হয় উটের মধ্যে যতগুলি পশম আছে এই পশম আমি গণনা করতে পারবো না, তবে আমার কথা হইল এই পশমের দিন দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে, এরপরে কি তুমি আমার কাছে আবার আসবানি? বলে আল্লাহর হুকুমে তো আপনার কাছে আবার আসব। বলে তাহলে আমার বেঁচে থেকে আর লাভ নাই, এই মুহূর্তে আমার জানটা কবজ করে ফেলো। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে এসে বলতেছেন ক্বালা রাব্বি আনজুরনি ইলাইক, ও মালিক আমি আপনাকে একটু চন্ম চোখে দেখতে চাই। রব্বে করিম বললেন আমাকে তুমি দেখতে পারবা না। বিন্দু থেকে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, মুফাসসিরিন ইকরামগণ বলেন সরিষার দানা পরিমাণ, টিনের মধ্যে যে ছিদ্র থাকে চিকন ছিদ্র, ওই ছিদ্র পরিমাণ নূর রব্বে করিম তুর পাহাড়ে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। আল্লাহু আকবার। এবার রব্বে করিম বললেন ও মূসা দেখো তুমি তুর পাহাড়ের কি অবস্থা হয়েছে, অতএব আমাকে তুমি চন্ম চোখে দেখতে পারবা না। রব্বে করিম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার। ও পয়গম্বর মূসা তোমার হাতের মধ্যে কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম এক কথায় জবাব দিতে পারতেন আমার হাতের মধ্যে লাঠি। তিনি এক কথায় জবাব দিলেন না, তিনি বলেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কালু ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া মাআরিবু উখরা। আল্লাহু আকবার। রব্বে করিমের কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম জবাব দিলেন আমার হাতের মধ্যে লাঠি, এই লাঠি দিয়ে আমি বকরি চড়াই, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমার আরো ভিন্ন ভিন্ন কাজ আছে। রব্বে করিম বলেন ও দোস্ত তোমার কি কাজ আছে আমি আল্লাহ তো জানি। ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহু আকবার। দেখি তোমার কি কাজ আছে, হাতের লাঠিটা তুমি জমিনে ফেলে দাও। যেই মাত্র হাতের লাঠিটা জমিনে ফেলে দিল সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল আকৃতির সাপ রূপ ধারণ করলো। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম ভয় পেয়ে গেলেন। রব্বে করিম বলেন বন্ধু ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই সাপের লেজের মধ্যে তুমি স্পর্শ করো,
যেই মাত্র সাপের লেজের মধ্যে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে সাপটা লাঠিতে রূপান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, ফেরাউন যখন গভীর রজনীতে সমস্ত সৈন্যবাহিনী ঘুমায়, ফেরাউন পাহাড়ের চূড়ায় যাইয়া মাথাটা নিচের দিকে দিয়া, পা দুটো উপরের দিকে দিয়া ফেরাউন বলে, মালিক আপনিই তো আল্লাহ, আপনিই তো খোদা, কিন্তু আমাকে খোদা ডাকলে আমার খুব ভালো লাগে। ফেরাউন যখন এই কথা বলে পাহাড়ের চূড়ায় থেকে বের হইলেন, একটা যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই যুবকটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম। ওই যুবক বলল, নেতা আমার একটা বিচার করতে হবে। বলে, এখন আমি বিচার করতে পারবো না, কিছুক্ষণ পর তোমার বিচার করব। বলে, এই মুহূর্তে আমার কথা শুনতে হবে, এখনই আমার কথার অ্যান্সার দিতে হবে, যদি না দেন তাহলে খোদাগিরির 12টা বাজায় ফেলবো। ফেরাউন বলে, তো দেখি কঠিন যুবক। এবার ফেরাউন যুবককে বলল, কি বলতে চাও বলো। বলে, আল্লাহর সৃষ্টি হয়ে যদি কেউ খোদা দাবি করে তাহলে তার শাস্তি কি হতে পারে। এবার ফেরাউন পড়ে গেল বিপাকে। ফেরাউন বলল, আল্লাহর সৃষ্টি হয়ে যদি কেউ নিজেকে খোদা দাবি করে তাহলে তাকে নীল দরিয়ার পানির মধ্যে চোবাইতে হবে। ফেরাউন যখন এই কথা বলল, যুবক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, এই কথাটা কাগজের মধ্যে আমাকে লিখে দেন। এবার যখন হঠাৎ ফেরাউন দেখতে পেল নীল দরিয়ায় পানি এসে পড়েছে, এবার ফেরাউন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামকে ধাওয়া শুরু করলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম যখন দৌড়ানো শুরু করলো, রব্বে করিম বলেন, ইন্না রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। ও বন্ধু, দৌড়ানোর কোনো কারণ নাই। আপনার শ্বশুর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু সালাম, তার কন্যা যখন আপনি বিয়ে করলেন, তিনি আপনাকে বলছিল, জামাই আমার, আপনি তো আমার কাছে কিছুই চাইলেন না। ওই সময় তো বাইসাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু সালামকে জবাব দিয়েছিল, আপনি কষ্ট করে লং টাইম আপনার মেয়ে লালিত পালিত করেছেন, অতএব এটাই আমার জন্য জাযাকাল্লাহুল খায়র, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম বললেন, জামাই আমার কাছে একটি প্রত্যেক সম্পত্তি জান্নাতি একটা লাঠি আছে, ওই লাঠিটা লয়ে যাও। এবার আল্লাহ বললেন, বন্ধু, আপনার শ্বশুর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু সালাম আপনাকে যে একটা প্রত্যেক সম্পত্তি লাঠি দিয়েছে, ওই লাঠিটা দিয়ে নীল দরিয়ার কাছে এসে আল্লাহর উপর ভরসা করে একটা একটা বাড়ি দিতে শুরু করেন। আল্লাহর উপর ভরসা করে যখন বাড়ি দেওয়া শুরু করলো, সঙ্গে সঙ্গেই একটা নয় 12টা কার্পেটিং রাস্তা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ফেরাউন
লক্ষ্য করে দেখলো কি সুন্দর রাস্তা আমার বাবা আমার জন্য বানায়া দিছে। ফেরাউন যখন মাঝখানে চলে গেল, এবার রব্বে কারিম পানিকে হুকুম করলো, ও পানি তোমার কি কাজ? পানি বলল আমার কাজ হলো চলমান হওয়া। তাহলে তোমার ডিউটি তুমি শুরু করো। পানির ডিউটি যখন শুরু করলো, সঙ্গে সঙ্গে ফেরাউনকে পানিতে চুবানো শুরু করলো। এবার ফেরাউন বলতে চাই আনা ওয়াকাদ আসাইতা ও কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তুমি এখন কোথায়? ও আজরাইল তুমি এখন কোথায়? তোমরা আমার প্রসিদ্ধ ফেরেশতা, জীবনভর নামাজ পড়ে নাই, জীবনভর হালাল খাই নাই, নেককার স্ত্রীরে নির্যাতন করছে, পাথর উপরে বুকের উপরে চাপা দিয়ে রাখছে ঈমান আনার কারণে। অতএব কঠিন অবস্থায় মৃত্যু সজ্জায় এখনো বলতেছে মুসার আল্লাহকে আমি মানি, এই কথা আমি আল্লাহ মানি না। অতএব তুমি সমুদ্রের নিচ থেকে কাদা উঠায়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দাও, ওর জবান দিয়ে যেন কালেমা না বের হয়। তো এই জন্য বলতেছি ভাই, সময় থাকতে নামাজ পড়েন, সময় থাকতে কোরআন শিখেন, সময় থাকতে চরিত্রটাকে ভালো করে ফেলেন। আজকে বাংলার জমিনে বহু দৃশ্য আমরা দেখতে পাই। আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ আমাকে দুনিয়ার থেকে কবরে নিবে, কিন্তু বহু যুবক যুবতী, বহু স্বামী স্ত্রী আজকে পরকিয়া করতেছে, হারাম রিলেশন করতেছে, করে করে ওমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, নিজে নিজের প্রতি জুলুম করিয়া জাহান্নামের পথে দৌড়াইছে। এজন্য এই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই, আপনার তকদিরে যদি বিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একজন স্ত্রী পাবেন। মা বোনদেরকে বলতে চাই, আপনার ভাগ্যে যদি স্বামী থাকে অবশ্যই পাবেন। আপনার স্বামীটা কষ্ট করে বিদেশের বাড়ির থেকে টাকা পয়সা কামাইতেছে, আপনি সেই টাকা দিয়ে ফুর্তি করে টাকাগুলি নষ্ট করে ফেলছেন। আপনার স্বামীর হক, স্বামীর ঘরে যে স্বামীর বাবা তাকে দেখশন করা, মাটাকে দেখশন করা, সন্তানগুলিকে দেখশন করা, আপনি তা না করিয়া স্বামীর কষ্টের টাকাগুলি নষ্ট করতেছেন। একটা বারও কি আপনি ভাবলেন না এই দুনিয়া আমাকে ছাড়তে হবে? এত সুন্দর বধূ হয়ে আমি স্বামীর ঘরে ঢুকছি, সেই ঘরের থেকে আমাকে কাফনের কাপড় পরে বের হইতে হবে, দুদিন আগে আর পরে, শুধু সময়ের অপেক্ষা। এজন্য বলতেছি ভাই, যেই সমস্ত যুবকেরা পরকিয়া করেন, প্রেম করেন, হারাম রিলেশন করেন, এখনো সময় আছে, তওবা কেটে ভালো হয়ে যান। যদি ভালো না হন তাহলে সামনে কঠিন বিপদের মধ্যে পড়বেন। কেমন বিপদের মধ্যে পড়বেন? রব্বে কারীম বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষেরা চক্ষু হেফাজত করো, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের যৌনাঙ্গ হেফাজত করো। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ও দুনিয়ার নারীরা তোমাদের চক্ষু হেফাজত করো। রব্বে কারীম সর্বপ্রথম চোখ হেফাজত করতে বললেন এজন্য, কারণ চোখ হলো গুনাহের মূল একটা আকর্ষণ, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়ে যদি আমি না দেখতে পারি, প্রেম করতে পারবো না, হারাম রিলেশন করতে পারবো না, পরকিয়া করতে পারবো না। এই চোখ দিয়ে যদি আমি না দেখি, চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না,
না, রাহাজারি করতে পারবো না। এই চোখ দিয়ে যদি আমি না দেখি, ইতিমের মাল আত্মসাৎ করতে পারবো না। এই চোখ দিয়ে যদি আমি না দেখি, মানুষকে ঠকাইতে পারবো না। এজন্য গুনাহের মূল হলো চোখ। রব্বে করিম বলেন, আগে চোখ হেফাজত করো। যখন বান্দা তুমি চোখ হেফাজত করবা, তোমার জৈনঙ্গ আল্লাহ হেফাজত করে দেবেন। এখনো যদি ভালো না হন, এই পরকিয়া, এই হারাম রিলেশন যদি না ছাড়েন রে মা, একদিন আপনাকে ফাঁসির মঞ্চে উঠতে হইবে। এটা এমন একটা কষ্ট, এমন একটা কষ্ট, কয়লার আগুনের চেয়েও কঠিন কষ্ট। কারণ আল্লাহ নিষেধ করেছেন। এরপরও যে সমস্ত যুবক যুবতীরা হারাম রিলেশন করবে, একদিন, 2 দিন, 4 দিন যুবকটা তাকে না জানায় বিদেশ চলে যাবে। মেয়েটা প্রতিদিন ঘন্টার উপর ঘন্টা কথা বলতো। যুবকের নাম্বার যখন বিলাক্লেশ দেখবে, মেয়েটা কষ্ট না কুলাইতে পেরে মেয়েটা ফাঁসির মঞ্চে চলে যাবে। যখন ফাঁসির মঞ্চে চলে যাবেন, সর্বপ্রথম তার শাস্তি কি হলো দেখেন। তাকে টাঙ্গাইল নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম করার সময় তাকে মারাত্মক বেজ্জতি করে, মান সম্মান হানি করে, কাটাছিড়া করবে। করার পর বাড়ির সামনে এনে ফালাইবে। দ্বিতীয় শাস্তি হলো, মসজিদের ইমাম সাহেব তার জানাজা পড়বে না। ভালো একজন আলেম, মসজিদের ইমাম, সম্মানিত ব্যক্তি, তার জানাজা পড়াইল না। দ্বিতীয় কঠিন শাস্তি। এজন্য বলতে চাই, ও যুবক ভাই, ও যুবতী বোন, আপনারা যারা হারাম রিলেশনের মধ্যে জড়িত আছেন, পরকীয়ার মধ্যে জড়িত আছেন, স্বামীর হকগুলি নষ্ট করতেছেন, দিল থেকে খাঁটিভাবে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। কারণ রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দার জন্য সকাল সন্ধ্যা 24 ঘন্টা তওবার দরজা খোলা। বান্দা যখনই তওবা করবে, বান্দা যখন আমি আল্লাহকে একবার ডাক দিবে, আমি আল্লাহ বান্দা বান্দির 10 বার ডাকে সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন এই কথার উপর আমাদের সবাইকে আমল করার জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।